সরাসরি গুলি কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তীব্রতায় উত্তাল সারা বাংলাদেশ। তারই অংশ হিসেবে শান্ত শিল্প নগরী খুলনা এখন রণক্ষেত্রে রূপ নিয়েছে। সরাসরি গুলি আমরা দেখছি যে গুলি ছুটছে এবং এখানে কিন্তু আমরা যেটি দেখছি যে গুলি ছুটছে। আজ বেলা বাড়ার সাথে সাথে খুলনার গল্লামারীতে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ অভিভাবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল শুরু করে খুলনা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে যাত্রা করেন। এ সময় পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি। এক পর্যায়ে পুলিশ ও ছাত্রছাত্রীদের সংঘর্ষ শুরু হয়। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল মারতে শুরু করে ছাত্রছাত্রীরা। উল্টো দিকে পুলিশও টিয়ার সেল ও কাঁদানি গ্যাস মেরে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পুরো টালমাটাল পরিস্থিতি রূপ নেয় পুরো গল্লামারী এলাকা। রণক্ষেত্রের মধ্যে পড়ে খুলনা পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল সুমন নিহত হন। এছাড়া ২০-২৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে নিশ্চিত করেন কেএমপি পুলিশ কমিশনার মোজাম্মেল হক। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তথ্য পাওয়া যায়। তবে এখন পর্যন্ত ঠিক কতজন শিক্ষার্থী আহত হয়েছেন বা গ্রেপ্তার হয়েছে সে পরিসংখ্যান জানা যায়নি। তবে বিভিন্ন সূত্র জানায় অর্ধ শতাধিকের বেশি ছাত্রছাত্রী আহত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খুলনার 0 পয়েন্ট শিববাড়ি গল্লামারীতে অতিরিক্ত পুলিশ, বিজেপি ও র্যাব মোতায়েন করা হয়েছে। এছাড়া নগরীর প্রতিটি অলিতে গলিতে পুলিশি তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যা 7:30টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এলাকাবাসীর সহযোগিতা চেয়ে মাইকে ঘোষণা করে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী সোনারাঙ্গা বাস টার্মিনাল এলাকায় আটকে পড়েছে। আপনারা তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছে দিন। নির্ভরযোগ্য সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের 6 জন ছাত্রী গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে খুলনা ক্যাম্পাসে আটকা পড়েন। সন্ধ্যা 7:30টায় তাদের সহপাঠীরা অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য সহযোগিতা চান। খুলনা থেকে আবু হামজা বাঁধন, CNTV 24।